ঢাকার সাভারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মণ্ডপে মণ্ডপে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপির সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি। সাভার প্রতিনিধি খায়রুল ইসলাম অভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার সকালে পৌরসভার ঘোষপাড়া ও দক্ষিণ পাড়ার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর উত্তম ঘোষ, ইউসুফ আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণের পাশাপাশি নবমী পূজায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ওবায়দুর রহমান অভি। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা হচ্ছে। আমাদের যার যা সামর্থ্য সেই অনুযায়ী উপহার সামগ্রী দিয়ে আনন্দ ভাগাভাগি করছি। তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করে আসছে। সবচাইতে বড় উৎসব এই শারদীয় দুর্গোৎসব। আজকে শারদীয় দুর্গোৎসবের শুভ নবমীতে আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা বিভিন্ন মন্দিরে আমরা যাচ্ছি। এখানে প্রশাসনের লোকজন নিয়োজিত আছে। পাশাপাশি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যারা স্বেচ্ছাসেবক নিয়োজিত আছি, আপনারা দেখেছেন আমরা প্রতিদিন আমরা এক এক মন্দিরে আমরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়। এখানে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে। আমরা বিভিন্ন মণ্ডপে আমরা পূজার বস্ত্র বিতরণ করছি। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সর্বজনীন উৎসব হিসেবে রূপ নিয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শুভ শারদীয়া। আজকের এই নবমীর দিনে আমাদের আজকে বিশেষ করে আগামীকাল দশমী অনেক সুন্দরভাবে খুব শান্তিপূর্ণভাবে সাভারের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে সাভারে প্রায় ২০০টির মতো পুজো হয়েছে। আমরা কোথাও কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়েছে এরকম কোনো নিউজ আমাদের মধ্যে নেই। আমি বাংলাদেশ পূজা উদযাপন ফান্ডের কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে আমাদের কাছে যে সমস্ত মেসেজ আছে সব জায়গায় খুব শান্তিপূর্ণ এবং প্রচুর লোকের সমাগম। সব জায়গায় এই বছর সব মন্দিরে ভালো আয়োজন হয়েছে এবং সবাই খুব আনন্দ উৎসব নিয়ে পূজা উদযাপন করেছে। আর শুভ শারদীয়া। সবাই যেন সুস্থ থাকে, মা যেন সবাইকে ভালো রাখে। সবাইকে ধন্যবাদ।